দেখো না, তুমি যখন গভীর রাত্রে রুমের দরজাটা বন্ধ কইরা, জানালা অফ কইরা দিয়া, মোবাইলটা হাতের মধ্যে নিয়া গভীর গুনাহের মধ্যে ডুবে যাও, আমার আল্লাহ চাইলে ওই সময় তোমাকে অক্সিজেন বন্ধ কইরা দুনিয়া থেকে শেষ করে দিতে পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ও দরজার নিচ দিয়া, জানালার ফাঁক দিয়া বান্দাদেরকে অক্সিজেন দেয়। কোন বান্দা যেন অক্সিজেনের অভাবের কারণে দুনিয়া ছেড়ে চলে যেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাকে এত মায়া করে সৃষ্টি করলাম, দয়া করে সৃষ্টি করলাম, দুনিয়ার সুন্দর ব্যবস্থা কইরা দিলাম, জমিনটা সুন্দর করে বানাইলাম, আসমানটাকে সুন্দর কইরা বানাইলাম, পাহাড় পর্বতগুলো দিলাম। এরপর আস্তে আস্তে তোমার যৌবনকালে আমি পদার্পণ করলাম, এরপরে যৌবনকালে তোমার যৌবন শক্তিটা আমি আল্লাহ তাআলা দান করলাম। আল্লাহ বলেন, এরপরে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম, এরপরে তোমাকে সন্তানাদি দান করলাম, এরপরে তোমাকে আবার বয়সকে পৌঁছাইয়া দিলাম। আল্লাহ বলেন, গোলাম রে, আস্তে 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 তোমার জীবনটা এইভাবে তোমার স্বপ্ন কাটতে না কাটতে তোমার কবরের জগতের ঠিকানা চলে আসবে। আজকের যিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সকলেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনন্য আলেমে দ্বীন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত থাকবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব, আর উপস্থিত থাকবেন মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব। এছাড়াও আগামীকালকের অন্যান্য বক্তাগণ উপস্থিত থাকবেন। তো আমরা আর এদিক সেদিক কথা না বাড়িয়ে আমরা সকলেই আজকের এই প্রথম অধিবেশনে কিছু কোরআনের আলোচনা করার জন্য এখানে আমরা এসেছি, এবং আপনারা যারা এসেছেন বসেছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা ইনশাআল্লাহ শুরু করি। কি বলেন? কোরআনের আলোচনা শুনলে অন্তরের মধ্যে, দিলের মধ্যে প্রশান্তি লাগে কিনা? জোরে বলেন, কথা বলেন। লাগে কথা, অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, ভালো লাগে। তবে যদি আমার আপনার অন্তরটা একটু ভালো হয়, তাহলে অন্তরের মধ্যে কোরআনের আয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়, শান্তি লাভ করে। আমার কথা না, এটা সেই মহান আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, আলা, দুনিয়ার মানুষ শোনো, আলা শোনো, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, জিকির দ্বারা উদ্দেশ্য আল্লাহর নাম, জিকির দ্বারা উদ্দেশ্য এখানে তাফসীর, জিকির দ্বারা উদ্দেশ্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাণী। এগুলো যখন আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তাফসীর করা হয়, কিছু দুনিয়ার মধ্যে ইমানদার আছে, তাদের ইমানদারদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। সব মুসলমানের অন্তরে তৈরি হবে না, যারা প্রকৃত ইমানদার তাদের অন্তরে কম্পন তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন শোনার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাবাজি, এই কোরআনের একটা আদব আছে কিনা বলেন? আমরা যখন মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে আগে বসানোর তারতিব দিই, কারণ বসার মধ্যে যদি ঠিক না হয়, আরে যত পড়াইবো পড়ার মধ্যে মস্তিষ্ক ঠিক থাকবে না, ফায়দাও হবে না। তো এখানেও একটা বসার তারতিব আছে। যদি বাবাজিরা কষ্ট না নেন, যদি কেউ কষ্ট না মনে করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা পিছনে এইভাবে বসে আছেন, মেহেরবানি করে আল্লাহর মাহফিল, আল্লাহর কোরআনের আদবে, সম্মানে, তাফসীরের সম্মানে বাবাজিরা এক কদম করে যদি একটু সামনে বসতেন খুবই ভালো হইতো। একটু আসা যায় না বাবাজি? সামনে আসা যায় না? মাহরুম হবেন না। আসেন আজকে একটা সূরার তরজমা শুনে যান, কোরআনের একটা তাফসীর শুনে যান। বাবাজি, কত মানুষ তো কত রকম সময় ব্যয় করে। এই যে কয়েকদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা চলে গেল, যেসব মানুষ ফজরের নামাজ উঠতে পারে না, ঘুম থেকে উঠতে পারে না, আল্লাহু আকবার, মানুষ যখন অধঃপতনের দিকে যায়, আল্লাহর মহাব্বত যখন দিল থেকে বের হয়ে যায়, রাসূলের মহাব্বত যখন থাকে না, তখন মানুষ অপসংস্কৃতির দিকে, মানুষ গুনাহের দিকে এমনভাবে দৌড়াইতে থাকে যে শেষ রাতেও অ্যালার্ম দেয় শুধু খেলা দেখার জন্য, কিন্তু ফজরের জন্য কেউ অ্যালার্ম দেয় না যে একটু ফজরের নামাজ পড়বে। বাবাজি, কোরআনের জন্য যদি একটু শ্রম দিই, কোরআনের জন্য কষ্ট করি, আল্লাহ তাআলা কি সফলতা দান করবেন না? অবশ্যই সফলতা দান করবেন। এই জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসার একটা সুন্দর তারতিব আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনা করব। ছোট ছোট বাচ্চা যারা আছে, তোমরা কথা বলবো না, তাহলে কোরআনের তাফসীরের ব্যাঘাত হবে, এটা কোরআনের সম্মানের এহানত হবে, এটা কোরআনের আদবের খেলাফ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আদবের সাথে, ইনশাআল্লাহ যতক্ষণ থাকি ইনশাআল্লাহ আদবের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো
কোরআনুল কারীমের 114 নম্বর সূরার মধ্য থেকে 50 নম্বর সূরা, 114 নম্বর সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে। তার মধ্যে এই সূরার সিরিয়াল নাম্বার হলো 50 নম্বর। এই সূরাটা মাক্কি সূরা। কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে সবগুলো সূরা দুই কোয়ালিটি, একটি হলো মাক্কি আরেকটি হলো মাদানী। মাদানী সূরা কাকে বলা হয়, মাক্কি সূরা কাকে বলা হয়, এগুলো বিশাল আলোচনার সময় এখন নাই। তবে সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলে দিই যাতে করে কিছু বোঝার জন্য আপনাদের দিলটা বসাত হয়ে যায়। মাক্কি সূরা ওই সমস্ত সূরাকে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে নবীজির উপর যেই সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, চাই রাস্তা ঘাটে বাজারে মসজিদে অথবা মদিনাতেও হোক, সেগুলোকে মুফাসসিরিন কিরাম মাক্কি বলেছেন। আর মাদানী সূরা যেগুলোকে বলা হয় হিজরত করার পর নবীজির উপর যেই সমস্ত সূরাগুলোকে নাজিল করা হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী। যদি এই আলোচনাটুকু বুঝে থাকেন, আপনাদের সামনে আমার প্রশ্ন, মাক্কি সূরা আমি যেই সূরা তেলাওয়াত করলাম সূরা কফ, এটা মাক্কি না মাদানী? এটি হলো মাক্কি। তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে এই সূরাটা নাজিল করা হয়েছে। এই সূরাটার মূল বিষয়বস্তু কি? এই সূরাটার মূল বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের কিছু প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। প্রথমে এই সূরার শুরুতে কাফেররা কিছু প্রশ্ন করেছে রাসূলকে, আর এই সূরার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পূর্ণ জবাব দিয়েছে। কাফেরদের কি প্রশ্নগুলো ছিল আল্লাহ তাআলা সেই কথাগুলো প্রথমেই তুলে ধরছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেন কফ। আল্লাহ বলেন কফ, এটি একটা শব্দ, হরফ। এটাকে মুফাসসিরিন কিরাম বলেন হুরুফে মুকাত্তাআত। এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না আল্লাহ এবং তার রাসূল ছাড়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ বলেন সম্মানিত কোরআনের কসম। আল্লাহ প্রথমে বললেন কফ, এরপরে বলেন আল কোরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের কসম। সম্মানিত কোরআনের কসম। কোরআন মানে কি? কোরআন আমাদের সামনে যেই কোরআন সেই কোরআন, আমরা যেই কোরআন পড়ে এই কোরআন সেই কোরআন। এই কোরআনের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সেই অহেতুক অনর্থক কথাবার্তাগুলো প্রথমে তুলে ধরছেন। কাফেররা প্রশ্ন করে, এরপর আল্লাহ তাআলা সেগুলোর জবাব দিবেন। কাফেররা কি প্রশ্ন করে? কাফেররা বলে বাল আজিবু আজাআহুম মুযিরুম মিনহুম ফাকালাল কাফিরুন। আল্লাহ বলেন এই কাফেররা বলে বাল আজিবু, তারা আশ্চর্যিত হয়ে গেছে। কেন তারা আশ্চর্য হয়ে গেছে? যে আনজাআহুম মুযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে, তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে। এই কারণে কাফের আশ্চর্যিত হয়েছে। কাফেররা বলতে চায় যে রাসূল তো এমন একজন মানুষ হবে যিনি আসমান থেকে নামবেন, রাসূল এমন একজন হবেন যিনি দুনিয়ার কোনো মানুষ হবে না, ফেরেশতা হবে অথবা জিন হবে, আমাদের সাথেই খাইছে, আমাদের সাথে বাজারে যায়, হাটে যায়, সব জায়গায় আমাদের সাথে, আর আমাদের সাথে বড় হয়েছে। এই লোকটা আবার কেমনে রাসূল হয়? তার মানে কাফেররা আল্লাহর কাছে প্রশ্ন তুলতে চায় যে মুহাম্মদ আল্লাহর রাসূল না? জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব জবাব পরবর্তীতে দিচ্ছেন। আর কাফেররা বলে ফাকালাল কাফিরুন, কাফেররা বলে হাযা শাইউন আজীব, এটা একটা আশ্চর্যের বিষয় যে আমাদের মধ্য থেকে একজন মানুষ, তিনি আবার রাসূল হবেন কেমনে? তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষ, তিনি আবার কেমনে রাসূল হয়? এটা আশ্চর্য হয়ে যায়। আর কাফেরদের আশ্চর্য হওয়ার আরেকটা বিষয় হলো কাফেররা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা। কাফেরদের দ্বিতীয় নম্বর ইশকাল, প্রশ্ন,
তারা বলে যে আইদা মিতনা, যখন আমরা মাটি হয়ে যাব তখন কি, আইদা মিতনা, যখন আমরা মরে যাব, অতুরাবা, আবার আমরা যখন মরে যাব তখন কি আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন? কাফেররা আশ্চর্য হয়ে যায়। কাফেররা বলতে চায় যে এই পৃথিবী এটা ধ্বংস হবে না, এই পৃথিবী এমনিই থাকবে, আমরা কিয়ামত হবে না, হাসর নাসর হবে না, আমরাও পুনরায় উঠব না। কাফেররা এগুলো বলে আর বলে আল্লাহ কেমন কথা বলেন, রসুল কেমন কথা বলেন যে আমরা মরে গেলে, হাড্ডি মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে, মাটির সাথে মিশে গেলে আমরা আবার কেমনে পুনরায় জীবিত হব? এভাবে তারা প্রশ্ন করে আর বলতে থাকে মুহাম্মদ যেই কথাগুলো বলে এগুলো বিশ্বাস করার মতন না, মুহাম্মদ যেই কথাগুলো বলে এগুলো বিশ্বাস করার মতন না। মুহতারাম হাজিরিন ও মুসলমান, আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার জানার ইচ্ছা, বলেন তো দেখি আমরা মাটি হয়ে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে আমাদের আবার পুনরুজ্জীবিত হতে হবে কিনা? জোরে বলতে হবে, হতে হবে কিনা? এ বিশ্বাস সকলের আছে? কাদের কাদের আছে একটু দুইখানে হাত উঠান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা বিশ্বাস করি আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আবার আমাদেরকে পুনরায় জীবিত করতে হবে, আমাদেরকে আল্লাহ জীবিত করবেন, এরপর আমাদের হিসাব নিকাশ হবেন। কথা বলেন ঠিক কিনা? কাফেররা বলতেছে যে আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আর এই হাসর নাসর কিচ্ছু হবে না, আমাদেরকেও পুনরায় জীবিত করা হবে না। বলে নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কাফেরদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সামনের আয়াত থেকে শুরু করে কাফেরদের এই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ বলেন قد علمنا, আমি অবশ্যই জানি, মা তানকুসুল আরদ, জমিন তাদের যে অংশগুলো খেয়ে ফেলে। মাটির মধ্যে মানুষ যখন রাখা হয় মারা যাওয়ার পরে, মাটি আস্তে আস্তে তার দেহগুলো খেয়ে ফেলে। আল্লাহ বলেন এই মাটি মানুষের কোন কোন অংশ খাবে আমি আল্লাহ তাআলা সব জানি। বলি সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা মরে যাব, মাটি হয়ে যাব, সব কিছু হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বলেন তো দেখি আমার আল্লাহ সব জানে কিনা? জানে কিনা? কিন্তু কাফের মুশরিকরা বলে জানে না। আল্লাহ বলেন জানে। শুধু তাই নয়, আল্লাহ বলেন মানুষের দেহের মধ্যে এমন কিছু অংশ আছে যেই অংশগুলো পচেও না, গলেও না। প্রাণের ভাইরা আমার, দিলের কান্না দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলাম রে গোলাম। এই মানুষদেরকে সৃষ্টি করার পর এই মানুষরা একদিন মারা যাবে, শেষ হয়ে যাবে। প্রাণের ভাইরা, আল্লাহ বলেন এ গোলাম, মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না, মানুষগুলো মরে যাবে। এই মানুষগুলোর দেহর অংশগুলো এক একটা অংশ মাটি খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম, তোমার এই দেহের মধ্যে এমন কিছু অংশ আমি আল্লাহ সৃষ্টি করলাম যে অংশটা পচবেও না, গলবেও না, কিছুই হবে না। প্রাণের ভাইরা, তাফসীর মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ভাইরা, আল্লামা কাজী সানাউল্লাহ পানি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই মানুষের দেহের মধ্যে এমন একটা অংশ আছে, এমন কিছু দেহ আছে, তার মধ্যে একটা অংশ হলো মানুষের যে নাভি। এই নাভির ব্যাপারে তাফসীর কিতাবের মধ্যে এসেছে মানুষের অংশগুলো সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু মানুষের নাভিটা কখনো শেষ হয় না। পানের ভাইরা, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে ওই জায়গায় দাফন করা হয় যেই জায়গায় থেকে মানুষকে সৃষ্টি করা হয়। এই ক্ষেত্রে
তাফসীর মাযহারির মধ্যে আল্লামা কাবি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। পয়গম্বর বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, মিনহা খালাকনাকুম, এই জমিনের মধ্যে যে মানুষগুলো আছে এগুলোকে আমি সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি আমার তোমাদেরকে ফিরিয়ে আনিব। আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি আমার তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা জানাইয়া দিলেন। তাফসীর মাযহারির মধ্যে হাদিস আনলেন। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেহ গঠন করার পর এই মানুষের মধ্যে যে নাভিটা আছে, এই নাভিটা এমন একটা মাটি দিয়েছে, এই নাভির মধ্যে এমন এক জায়গার মাটি আল্লাহ তাআলা দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ওই মাটিটা সাধারণ কোনো মাটি না। দুনিয়ার মানুষকে যেই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, আবার দুনিয়ার মানুষ যেই জায়গার মধ্যে ইন্তেকাল করলে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাভির মধ্যে ওই মাটির একটা বিশেষ অংশ আল্লাহ তাআলা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই কারণে মানুষগুলো মারা যাওয়ার পর ওই জায়গায় মানুষকে দাফন করা হয়, যেই জায়গার মাটি থেকে মানুষের নাভির মধ্যে দেওয়া হয়েছে। প্রশ্ন করতে পারেন, যেই সমস্ত হিন্দু ভাইরা আছে, হিন্দুদেরকেও কবর দেওয়া হয় না, হিন্দুদেরকে তো আগুনের মধ্যে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে তাদের নাভিটাও তো পুড়ে যায়। ভাইরা আমার, না, হিন্দুদের নাভি কখনো পড়ে না, ওই হিন্দুদেরও সব অংশগুলো পড়ে যায়, কিন্তু ওই নাভিটা কখনো পড়ে না, কখনো পড়ে না। ওই নাভিটা সহ তার হাড্ডি মাড্ডিগুলো সব সহ ওই যেইখানে তাদেরকে রাখা হয়, যেইখানে পুঁতে রাখা হয়, আল্লাহ বলেন, রসুল বলেন, ওই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা দুনিয়ার কাফের মুশরিকদের জানাইয়া দিলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহর নাফরমানি কইরো না, আমি আল্লাহর অবাধ্যতা কইরো না, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না, আর হাসর নাসরকে অস্বীকার কইরো না, এটা ভাবার কোনো সুযোগ নাই। মানুষগুলো মারা যাওয়ার পর সব হাড্ডি হয়ে যাবে, চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, আর মনে হয় আল্লাহ তাআলা সৃষ্টি করবে না। এইভাবেই তো কাফেররা বারবার রাসূলের কাছে প্রশ্ন করত। একবার এক কাফের পাহাড় থেকে একটা জীর্ণ শীর্ণ হাড্ডি নিয়ে এসেছে, একদম জীর্ণ শীর্ণ হাড্ডি, মানুষের হাড্ডিটা আনার পর আল্লাহ রাসূলের সামনে পেশ করছে। হাড্ডিটা হাতের মধ্যে নেওয়ার পর এইভাবে হাড্ডিটা নেওয়া হাতের মধ্যে হাড্ডিটা এইভাবে নিয়ে এইভাবে চূর্ণ বিচীর্ণ করে, আর হাড্ডিটা চূর্ণ বিচীর্ণ করে, আর রাসূলকে ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আমাদেরকে একটু বলেন আপনার আল্লাহকে এই হাড্ডিটা আল্লাহ তাআলা জীবিত করবেন, আপনার আল্লাহ এই যে হাড্ডিগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে গেল, উড়ে উড়ে ছারখার হয়ে গেল, এই হাড্ডিগুলো কি আল্লাহ তাআলা জীবিত করবেন? আমার আল্লাহ ডাক দে বলেন, নবী গো, এই দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষরা কি মনে করে আমি কি তাদেরকে এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমি কি আল্লাহ তাদেরকে সৃষ্টি করি নাই? আমি আল্লাহ
তাদেরকে এক ফোঁটা না পাক থেকে সৃষ্টি করলাম। আর এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পর ওয়াদারাবা লানা মাসালাও, আল্লাহ তাআলা আমার কাছে এই কাফের মুশরিকরা দৃষ্টান্ত পেশ করে। তারা বলতে চায় তারা নাকি আর পরকালে জীবিত হবে না। ওয়া নাসিয়া খালকা, এই মানুষগুলো পরকালের, এই মানুষগুলো তাদের প্রথম সৃষ্টিকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই মানুষদেরকে আপনি জানাইয়া দেন, কুল ইহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, ও পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন, ওই আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করবেন, তিনি সব মানুষদেরকে সৃষ্টি করবেন। যে আল্লাহ এই মানুষদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জানাইয়া দেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কাছে দ্বিতীয়বার সৃষ্টি করা একেবারে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তুমি এক সময় এমন ছিলা যেই সময় কিন্তু তোমার অস্তিত্ব ছিল না। তুমি একটা সময় এমন ছিল তোমার নাম দুনিয়ার কোনো মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানিয়ে দেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, আল্লাহ বলেন মানুষের উপর কেমন একটা যুগ যায় নাই, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই মানুষ কোনো কিছুই ছিল না। প্রাণের ভাইরা রে, আমার কোনাবাড়ির বাবাজি, একটু চিন্তা করেন, মাথার মধ্যে একটু চিন্তাটা আনেন, কানের দিলটা লাগান। কানের মজা দেওয়ার জন্য আসে নাই, আপনাদের অন্তরের মধ্যে পরিবর্তন করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ একটা সময় এমন ছিলে তুমি আব্দুল্লাহ, তোমার নাম দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমি আপনি আজ থেকে 50 বছর আগে আমার অস্তিত্ব হবে, আমার নাম ছিল না, আমি একজন বড় যশ খ্যাতিমান ব্যক্তি হব। দুনিয়ার কোনো মানুষ এই নাম যশ আমার জানতো না, দুনিয়ার মানুষ আমার নাম ডাক কিছুই জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে তৈরি করলেন, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন। দান করার পর আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাকে আপনাকে বড় বানাইলেন। কেমনে বড় বানাইলেন? বড় মায়া করা, দয়া কইরা, সাধারণভাবে বড় বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মায়া করে, দয়া করে, তিলে 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 করে করে আল্লাহ তাআলা বড় বানাইছেন। ভাইরা আমার, ওই যে খেয়াল করেন, ছোট্ট সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আসে না, সবেমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিলনের বদৌলতে এক ফোঁটা নাপাক বীর্যের কারণে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা দান করলেন। প্রথমেই বাচ্চা দান করেন নাই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে, তিলে তিলে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আস্তে 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 40 দিন পর পর আল্লাহ তাআলা পরিবর্তন করার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছেন। প্রাণের ভাইরা, মা কিন্তু জানে না মায়ের গর্ভের মধ্যে সন্তান কেমনে আস্তে আস্তে বড় হয়। মা জানে না, মা জানে না তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে রিজিক দেন, কোথায় থেকে অক্সিজেনের ব্যবস্থা করেন। প্রাণের ভাইরা, দুনিয়ার মধ্যে আসলাম ওইটা নিয়ে একবারও চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দান করলেন, খাবারের ব্যবস্থা দান করলেন। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে তো জীবন যাপন করতে গিয়ে হসপিটালে যেতে হয়, মাঝে মধ্যেই বডিটা চেক আপ করতে হয়। কিন্তু আমি আপনি মায়ের গর্ভের মধ্যে 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত বসবাস করলাম। ওই জায়গায় আরামে থাকলাম, একটা দিনও মেডিকেলে যেতে হয় নাই, একটা দিনও অসুস্থতার জন্য সুস্থতার চিকিৎসা নিতে হয় নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে বানাইলেন। আর মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা জীবিকার ব্যবস্থা করলেন, পৃথিবীর মধ্যে আনলেন। সুন্দর কইরা আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইয়া দিলেন। এই মানুষ যেন দুনিয়ার মধ্যে আসার পর অক্সিজেনের অভাবের কারণে যেন মানুষ না মারা যায়। প্রাণের যুবক ভাইরা, কেন গুনাহ করো? তুমি কি দেখো না
তুমি যখন গভীর রাত্রে রুমের দরজাটা বন্ধ কইরা জানালা অফ কইরা দিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া গভীর গুনাহের মধ্যে ডুবে যাও, আমার আল্লাহ চাইলে ওই সময় তোমাকে অক্সিজেন বন্ধ কইরা দুনিয়া থেকে শেষ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ও দরজার নিচ দিয়া জানালার ফাঁক দিয়া বান্দাদেরকে অক্সিজেন দেয়, কোন বান্দা যেন অক্সিজেনের অভাবের কারণে দুনিয়া ছেড়ে চলে যেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাকে এত মায়া করে সৃষ্টি করলাম, দয়া করে সৃষ্টি করলাম, দুনিয়ার সুন্দর ব্যবস্থা কইরা দিলাম, জমিনটা সুন্দর করে বানাইলাম, আসমানটাকে সুন্দর কইরা বানাইলাম, পাহাড় পর্বতগুলো দিলাম, এরপর আস্তে আস্তে তোমার যৌবনকালে আমি পদার্পণ করলাম, এরপরে যৌবনকালে তোমার যৌবন শক্তিটা আমি আল্লাহ তাআলা দান করলাম। আল্লাহ বলেন, এরপরে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম, এরপরে তোমাকে সন্তানাদি দান করলাম, এরপরে তোমাকে আবার বয়সকে পৌঁছাইয়া দিলাম। আল্লাহ বলেন, গোলাম রে, আস্তে 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 তোমার জীবনটা এইভাবে তোমার স্বপ্ন কাটতে না কাটতে তোমার কবরের জগতের ঠিকানা চলে আসবে। আল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, এই মানুষেরা কেন পরকাল অবিশ্বাস করে, আমি আল্লাহ কিন্তু এই পরকাল তৈরি করে রেখেছি, এই মানুষদেরকে আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জানি মানুষদের কোন কোন অংশগুলো জমিন ভক্ষণ করে, কোন কোন দেহগুলো মানুষের কোন কোন জুজগুলো অংশগুলো মাটি খেয়ে ফেলে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু সুন্দরভাবে জানি, আমি আল্লাহ পরকালে সুন্দরভাবে এই মানুষদেরকে আবার সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরেকটু সামনে গিয়ে আরো স্পষ্ট করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, আর এই মানুষের মধ্যে মানুষের অন্তর যেই প্রবৃত্তি মানুষদেরকে ধোঁকা দেয়, আল্লাহ বলেন, গোলাম রে, তোমার অন্তরের মধ্যে যা কিছু উদিত হয় যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো। আল্লাহ বলেন, গোলাম রে, ওই জিনিসটা সম্পর্কেও আমি আল্লাহ তাআলা জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে পরকাল অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাআলা দলিল দিয়ে বুঝাইয়া দিচ্ছেন, এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার মানুষকে পরকালকে অস্বীকার করে, হাসরকে অস্বীকার করে, কবরকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে দলিল দিয়া কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনান, আর এদেরকে জানাইয়া দেন, এই যে আসমান, বিশাল বড় আসমান, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, এই দুনিয়ার মানুষগুলোকে আসমানের দিকে তাকাই না, ফাওকাহুম, যে আসমানটা তাদের উপরে, আল্লাহ বলেন, এই আসমানটা যায়্যানাহা, আমি আল্লাহ কেমনে সাজাইলাম, নক্ষত্র দ্বারা সাজাইলাম, চন্দ্র দ্বারা সাজাইলাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি আসমানের দিকে খেয়াল করো না? দিনের বেলা তোমাদেরকে সূর্য দান করে, সূর্যের একরকম আলো, এটার এক প্রকার আছে, এই সূর্যের একরকম উপকার। আল্লাহ বলেন, গোলাম রে, আবার আল্লাহ তাআলা এই রাত্রেবেলা আবার সূর্যের পরিবর্তে চন্দ্রকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আল্লাহ বলেন, গোলাম রে, সূর্যের আলোর এক উপকার, আবার চন্দ্রের আলোর আর এক উপকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, চন্দ্রকে সুন্দর করে বানাইলাম, আসমানটাকে সাজাইলাম, নক্ষত্র দ্বারা সাজাইলাম, চাঁদ দ্বারা সাজাইলাম, তারকা দ্বারা সাজাইলাম, সূর্য দ্বারা সাজাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষগুলোকে জমিনের দিকে খেয়াল করে না। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহ বলেন, গোলাম রে,
এই জমিনকে আমি আল্লাহ কিভাবে সম্প্রসারিত করলাম। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আল্লাহ বলেন গোলাম রে এই জমিনটা যেন তোমাদেরকে নিয়ে হেলে দুলে যেন তোমাদেরকে নিয়ে যেন জমিনটা না হেলে দুলে পড়ে যায়। আল্লাহ বলেন গোলাম রে এই জমিনটা স্থির থাকার জন্য আমি আল্লাহ তাআলা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এই জমিনের উপর আমি আল্লাহ তাআলা পর্বত মারা দ্বারা এগুলোকে আমি পেরেক মেরে দিলাম, শক্ত করে দিলাম। পানের ভাইরা, এই যে দেখেন না কিছুদিন আগে এই যে বিশাল বড় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পগুলোর মধ্যে জমিন কিভাবে নড়াচড়া করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা যদি আসমানের উপরে জমিনের উপরে, আল্লাহ তাআলা যদি আসমানের নিচে জমিনের উপরে যদি পর্বতগুলো আল্লাহ তাআলা ফিটিং না করতেন, আল্লাহ তাআলা যদি দৌড়ে না করতেন, এই জমিনটা আরো বড় নড়াচড়া করতো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা কি তাকাও না এই জমিনকে আমি আল্লাহ তাআলা কেমনে সম্প্রসারিত করলাম। ওয়াল আরদা মাদাদনা ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, আল্লাহ বলেন এই জমিনকে আমি আল্লাহ কত সুন্দর কইরা সম্প্রসারিত করলাম। এই জমিনের উপরে আমি আল্লাহ তাআলা পাহাড় পর্বত দ্বারা পেরাক মেরে দিলাম। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষকে তাকায় না, এই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বারবার ডেকে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আনজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আল্লাহ বলেন গোলাম রে এই আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি অবতীর্ণ করে, এই আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে, আল্লাহ বলেন এই বৃষ্টি দ্বারা ফাআনজালনা, এই বৃষ্টি অবতীর্ণ করে, ওয়া আমবাতনা ফিহা, এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বিভিন্ন বাগান তৈরি করে। আল্লাহ বলেন গোলাম রে এই বৃষ্টি শুধু সাধারণ বৃষ্টি না, দুনিয়ার মানুষ বৃষ্টি নামলে আনন্দ উপভোগ করে। অনেক সময় দুনিয়ার মানুষ বৃষ্টির মধ্যে ভিজতে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন গোলাম রে এই বৃষ্টি কিন্তু সাধারণ কোনো বৃষ্টি না, এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা যেই সমস্ত গাছগাছালিগুলো মরে গেছে, যেই সমস্ত জমিনগুলো মরে গেছে, যে জমিনগুলো রৌদ্রে পড়তে পড়তে শুকনো হয়ে গেছে, ওই জমিনের মধ্যে কোনো বীজ বপন করলে ওই বীজ আর হয় না, জমিনটা একদম শুকনো হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো গাছ রোপণ করলে গাছ হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই বৃষ্টি আমি অবতীর্ণ করে, এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই যে মৃত জমিন, যেই জমিনটা একবারে মরে গেছে, এই মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে। প্রাণের ভাইরা, আপনারা জানেন যেই জমিনের উপর আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করেন ওই জমিনটা উর্বর হয়ে যায়, উর্বর হওয়ার কারণে ওই জমিনের মধ্যে যে কোনো ধরনের গাছ লাগাইলে সুন্দরভাবে ভালোভাবে হয়ে যায়। আল্লাহ তাআলা কাফিরদেরকে বলেন দুনিয়ার কাফির তোমরা কি আসমান জমিনের দিকে খেয়াল করো না, তোমরা কি বৃষ্টির দিকে খেয়াল করো না? তোমরা মনে করো, তোমরা ভাবো মানুষ মারা যাওয়ার পর এই মানুষগুলো আর পুনরায় জীবিত হবে না। না 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 না, ওই যে দেখো না যেই জমিনটা একদম মরে যায়, একদম শুকনো হয়ে যায়, মানুষেরা অভাব হয়ে যায়, কৃষকেরা চিন্তায় পড়ে যায়, আর তারা ভাবতে থাকে এই মাটির মধ্যে আর কোনো বীজ বপন করলে গজাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া সজীব করে দেন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, ওহে কাফিরের দল শোনো, ভালো করে শোনো, ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদিদ, আমি আল্লাহ এই বৃষ্টির মাধ্যমে এই যে বড় বড় খেজুর গাছ, এই যে বড় বড় নারিকেল গাছ, এই যে বড় বড় আম গাছ, বড় বড় ডাব গাছ, আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে এই গাছগুলো আমি আল্লাহ তাআলা উৎপন্ন করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পরকালে পুনরায় জীবিত করার দলিল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কইরা জানাইয়া দিলেন, যালিকা ইয়াউমুল খুরুজ,
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যারা মারা যাবে, মারা যাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই এই মানুষদেরকে পুনরায় জীবিত করব, যেইভাবে আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি নামাইয়া মৃত জমিনকে আমি আল্লাহ তৈরি করে, যেইভাবে আমি আল্লাহ পানি নামাইয়া খেজুর গাছ বৃক্ষ গাছগুলো আল্লাহ তাআলা তৈরি করেন। আমার আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষ, এইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা মারা যাওয়ার পর তোমাদের সবাইকে আমি আল্লাহ এইভাবে জীবিত করব বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পারেন ভাইরা, এই কাফিররা বলতে চায় দুনিয়ার মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তারা পরকালে পুনরুজ্জীবিত হবে না। তার মানে তারা বোঝাইতে চায় তাদের কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু আমরা কিন্তু একটু এমন বিশ্বাস করি না, আমরা তাদের চাইতে আরেকটু বেশি বিশ্বাস করি। আমাদের বিশ্বাস হলো আমরা মারা যাওয়ার পর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় জীবিত করার পর এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা হিসাব নিকাশের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মরে যাব, মরে যাওয়ার পর এভাবে তৈরি করবেন, তৈরি করার পর হিসাবের একটা কাঠগড় আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দুনিয়ার মানুষ চিন্তা করছে যে মরে যাব, মরলেই শেষ, আর কোনো হিসাব নিকাশ হবে না। এই জন্য অনেক আউল ফাউল বাউলদেরকে শোনা যায়, কয় জীবনটার কি আছে, খেতার বালিশ, মরে গেলেই সব শেষ। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মরে মানুষ যাবে, মরে যাওয়ার পরে যে জীবনটা শুরু হবে, এই জীবনের শুরু আছে, শেষ নয়, অনন্তকাল পর্যন্ত থাকতে হবে। পানের ভাইরা, ওই অনন্তকালের মধ্যে আমি আপনি কেমনে জীবন যাপন করব, কেমনে জীবন কাটাবো, ওই চিন্তা করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা মনে করি দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের সাথে কিচ্ছু নাই, না, এই ভাবার কোনো টাইম নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন। ভাই, ও যুবক ভাই, একটু চিন্তা করেন, একটু দিলে ধাক্কা লাগান। কি মনে করেছেন, কি ভেবেছেন, আপনি কি মনে করেছেন আপনি একা? আপনি যা করেন কেউ দেখে না? কোনো সুযোগ নাই এটা ভাবার, কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ প্রথমত তার সঙ্গে দুইটা করে ফেরেশতা নিযুক্ত করেছি। দুইটা করে ফেরেশতা, একটা না, দুইটা ফেরেশতা 24 ঘন্টা তার সঙ্গে থাকবে। যেখানেই যাবে বান্দা সেখানেই থাকবে। একদম গভীর জঙ্গলের মধ্যেও যদি যায়, আর যদি গভীর সমুদ্রের তলদেশেও যায়, সেখানে ওই ফেরেশতা থাকে। শুধু ফেরেশতা থাকে না, এই ফেরেশতা মানুষ যা কিছু বলে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখে রাখে, রেকর্ড করে রাখে। আমার কথা না ভাই, আমার কথা না। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউল, এই মানুষের জবান দিয়ে যা বের হয়, আল্লাহ বলেন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই মানুষের কাছে একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা মানুষ যা বলে সঙ্গে সঙ্গে লিখে রাখে। মানুষ একটা গুনাহের কাজ করলে ওটাও লিখে রাখে, একটা নেকির কাজ করলে ওটাও লিখে রাখে। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে রাখছেন। এরপরে পরকালে মানুষ অস্বীকার করবে, ফেরেশতাদের কথা বিশ্বাস করবে না। আল্লাহ বলেন না, এটার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এই যে এইখানে, এই যে গলার নিচে এইখানে আল্লাহ তাআলা একটা ছোট্ট মেমোরি কার্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়ার যেমন এই যে ক্যামেরাগুলো, এগুলো যখন রেকর্ড করলে সবগুলো ভিডিও সংরক্ষণ থাকে। মানুষের একটা রেকর্ড আল্লাহ এখানে রেখেছেন। মানুষ যা করবে সব কিছু এই রেকর্ড আল্লাহ তাআলা পরকালে পিট করে মানুষদেরকে জানায়া দিবেন। মানুষেরা তখন অস্বীকার করবে, ফেরেশতাদের কথা অস্বীকার করবে, এর রেকর্ড অস্বীকার করবে। আমার আল্লাহ ডাকতে বলবেন বান্দা, আমি তো জানতাম তোমরা ফেরেশতাদের কথা অস্বীকার করবে, রেকর্ড অস্বীকার করবে, তবে আমি আল্লাহ তোমাদের দেহের মধ্যে আমি আল্লাহ সাক্ষী রেখেছি। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকে আমি মানুষের জবানে মোহর মেরে দিব। হাত কথা বলতে পারবে না, ঠোঁট কথা বলতে পারবে না, পা কথা বলতে পারবে না, সব মানুষের জবান আটকে দেবে। আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ অর্ডার করবেন, আর সব অঙ্গ প্রত্যঙ্গ, হাত সত্য কথা বলে দিবে, পা সত্য কথা বলে দিবে,
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর সঙ্গে কথা বলবেন। যুবক ভাই কি ভাবছেন, গভীর রাত কি ভাবছেন, কেউ দেখে না, না এই কথা বলার কোনো সুযোগ নয়। আমি আপনি যেখানে আছি দেখেন কে? জোরে বলেন তো কে দেখেন? জোরে বলতে হবে কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমার তৈরি করার পর তোমার ভালো দিকটা আমি চাইলাম, তুমি যেন পরকালে জান্নাতি হতে পারো, তুমি যেন জাহান্নামী না হও। এই কারণে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, এই কোরআনের মধ্যে হালাল দিয়ে দিলাম। বান্দা কোরআনের মধ্যে হালালের বর্ণনা দিলাম। দুনিয়ার মানুষেরা রে হালাল ভক্ষণ করো, হারামের কাছে যেও না। কিন্তু তোমরা আমার আল্লাহর কোরআন মাইনাস করে রেখে দিয়েছো। আল্লাহ বলেছেন বান্দা হালাল ভক্ষণ করো, কিন্তু বান্দা উল্টা করে হারাম ভক্ষণ করে। আল্লাহ বলেন গোলাম রে আমি আল্লাহ তোমাদের উপর সুদকে হারাম করে দিলাম, কিন্তু মানুষ সুদকে আপন করে নিল। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, কিন্তু তোমরা নামাজ আদায় করলা না। আল্লাহ বলেন আমি যাকাত ফরজ করলাম, যাকাত আদায় করলে না। আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম, কিন্তু তোমরা হজ করলে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারগণ ও হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা আর সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মানুষ সত্য কথা বলো। আর দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনকে মাইনাস কইরা মিথ্যার আশ্রয় নাই, কথায় কথায় মিথ্যা বলে, চাষ্টরে বসে মিথ্যা, স্ত্রীর সাথে মিথ্যা, সন্তানের সাথে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টায় মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার পর এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, এই কোরআন তাদেরকে দিয়ে দিলাম। এই কোরআন পাওয়ার পর কিছু মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যারা কোরআনকে মাইনাস করলো, কোরআনের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, আল্লাহ বলেন এই মানুষগুলো মানুষের কাতার থেকে বের হয়ে গেল। কেমন বের হয়ে গেল? আল্লাহ বলেন এই মানুষগুলো পশুর চাইতেও খারাপ হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন এই মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করলাম। এই মানুষদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করলাম, জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করলাম না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ অন্তর্দান করলাম, কিন্তু অন্তর দিয়া লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহর কোরআন বোঝে নাই, দ্বীনের কথা শোনে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। আল্লাহ বলেন এই মানুষগুলো দুনিয়ার মধ্যে এমন হয়ে গেল। ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম, কিন্তু ওই চক্ষু দ্বারা একটা ভালো কাজ করলো না, মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলো না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম কোরআন পড়ার জন্য, তাদেরকে চক্ষু দিলাম মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকানোর জন্য। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকানোর জন্য। আমি তাদেরকে চক্ষু দিলাম নিজের স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানোর জন্য। কিন্তু এই মানুষগুলো এই কোরআনের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, কোরআনকে মাইনাস করলো। মাইনাস কইরা আমি আল্লাহ যেইগুলো নিষেধ করলাম সেইগুলোর মধ্যেই বান্দা লিপ্ত হয়ে গেল। মানুষগুলো বেগানা নারীর দিকে তাকানো শুরু করলো। মানুষগুলো অন্তর দিয়া এমন 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 গুনাহের চিন্তা মাথার মধ্যে আনে আর ভাবতে লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলেন
মানুষগুলো গুনাহ করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, এই মানুষটাকে আর মানুষ বলা যায় না, এই মানুষটা হলো মানুষ নামে জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? পারের ভাইরা বলবেন হুজুর এ কেমন কথা বললেন, মানুষ আবার কেমনে মানুষ থেকে একদম নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল, বরং পশুর চাইতেও বড় নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের মানুষ মডারেট হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এত নোংরা অশ্লীলতা শুরু করছে। আপনারা দুয়েকের মধ্যে একটা ভাইরাল জিনিস দেখেছেন, এই জিনিসটা দেখে একজন সুস্থ ইমানদার ভদ্র শালীন ব্যক্তি কখনো এই ভিডিও দেখে চুপ থাকতে পারে না, এটার প্রতিবাদ করতে বাধ্য হবে। এই তো দু একদিন আগে মনে হয় একটা এসএসসির রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেওয়ার পরে এক বাবা তার মেয়েকে খুশির চোটে, খুশিতে আত্মহারা হয়ে এমনভাবে জড়িয়ে ধরেছে আর এমনভাবে কিস করা শুরু করেছে। বাবা হয়ে মেয়েকে এভাবে জড়িয়ে ধরা, বাবা হয়ে মেয়েকে এইভাবে কিস করা ইসলাম সমর্থন করে না, এটা নাস্তিক, এটা মডারেটদের কাজ কাম। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের কাজ এরকম হতে পারে না। বাবা বাবা, মেয়ে মেয়ে, যদি কোনো শয়তান, ওরা আবার দেখবেন এটা জবাব দেবে, ওরা আবার জবাব দিবে, ওরা বলবে হুজুর আপনাদের মনের মধ্যে খালি সবসময় ওইগুলো জেগে থাকে, শয়তানি কথা। এগুলো কি কথা? শয়তানি কথা। আমাদের মনের মধ্যে জেগে থাকে না। শরীয়ত বলে কোনো বাবা যদি তার মেয়েকে শাহওয়াতের সাথে স্পর্শ করে, সামান্যতম যদি ভিতরে শাহওয়াত উত্তেজিত হয়, সঙ্গে সঙ্গে ওই মেয়ের মা ওই বাবার উপর হারাম হয়ে যাবে। এটা শরীয়তের কথা। আপনি আমাদেরকে যাই বলেন, আমরা যতদিন দুনিয়ায় আছি সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরব। বাবা মেয়েকে ইজ্জত করবে, সম্মান করবে, কিন্তু বেহায়াপনা, অশ্লীলপনা এগুলো ইসলাম প্রশ্রয় দেয় না। এগুলো এক সময় এদেশের মানুষকে বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করার প্রতি উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে এমন ঘটনা নাই না? কি বলেন? আমরা সোনার দেশে বসবাস করি, আমার দেশে সবাই ইমানদার, খাঁটি ইমানদার, না কি বলেন আপনারা? আমার দেশে বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ হয়েছে এমন ঘটনা নাই, না কি বলেন আপনারা? আছে ঘটনা? যদি থাকে তাহলে কোনো মানুষ এমন অমানুষের মতো কাজ করতে পারে না। আমার ভাইরা, বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে আমাদেরকে মানার জন্য। কোরআন কিছু মানুষ মেনে হেদায়েতের পথে গেল, জান্নাত কামাই করলো, আর কিছু মানুষ কোরআনকে মাইনাস করে কোরআনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় এরা জাহান্নামের পথ তৈরি করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন, এই বাণী আটকে ধরে দুনিয়া থেকে কোরআন অনুযায়ী জীবনযাপন করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।